নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর রাস্তায় দান সদকা করলে সওয়াব পাওয়া যায়। ১ টাকার বিনিময়ে ১০ টাকা, এমনকি ৭০০ টাকার পর্যন্ত সওয়াব পাওয়া যায়। এইরকম কথা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে এই দানটা করতে হবে হালাল সম্পদ থেকে। এজন্য কুরআন এবং হাদিসে বিভিন্ন জায়গার মধ্যে হালাল উপার্জন করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। এজন্য হালাল উপার্জন করাও একটা ফরজ ইবাদত। কিন্তু কোনো মানুষ যদি হারাম সম্পদ থেকে দান করে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, যৌতুকের টাকা আছে, বিভিন্নভাবে জনগণের চুরির টাকা আছে, অবৈধ সম্পদ থেকে, মাল থেকে যদি কোনো মানুষ দান করে, তাহলে সে সওয়াব পাবে না, বরং আরো গুনাহগার হবে। এ ব্যাপারে সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, 1015 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ পবিত্রতা ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করেন না। ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, বাজ্জারের মধ্যে হাদিস আসছে, অন্যান্য হাদিসের কিতাবে হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মানুষ যদি হারাম সম্পদ থেকে, অবৈধ মাল থেকে দান করে, সে আশা করে আল্লাহ তাকে বরকত দিবেন, সওয়াব দিবেন, তাহলে এটা ভুল, অমূলক কথা, বরং আরো গুনাহ হবে এবং সে যে সম্পদ রেখে যাবে, এই সম্পদের কারণে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করবে। অনেক মানুষ দেখা যায় প্রাথমিক জীবনে অনেক সুদ খাইছে, ঘুষ খাইছে, এই টাকা চুরি করছে, অবৈধভাবে অনেক সম্পদ বানাইছে, কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে। পরবর্তী জীবনে এখন শুধু মানুষকে দান করতে আসে, সদকা করতে আসে, মানুষের উপকার করতে আসে। এই উপকার, কোটি কোটি টাকার উপকার করলেও কোনো সওয়াব পাওয়া যাবে না, কারণ এই টাকাগুলো, সম্পদগুলো হারাম সম্পদ। আর হারামে কোনো সওয়াব নেই, বরং হারামের মধ্যে আরো গুনাহ আছে। কোনো মানুষ হারাম সম্পদ আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের নিয়ত করলে আরো গুনাহ হবে, এমনকি ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গার মধ্যে বলছেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, সেই সম্পদ থেকে যেটা হালাল, পবিত্র, সেটা আল্লাহর রাস্তায় দান করো। কারণ হারাম যেটা, সেটা হলো খাবিস, দুর্গন্ধযুক্ত, নিকৃষ্ট জিনিস। আর নিকৃষ্ট জিনিস তোমরা নিজেরাও পছন্দ করো না। এই জন্য আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, হালাল সম্পদ থেকে দান করব, সেটা 1 টাকাও হতে পারে। আল্লাহ অনেক সময় অনেক মানুষের 1 টাকার সওয়াব বাড়াইতে বাড়াইতে দেখা যাবে তার সওয়াব পাহাড় সম পরিমাণ হয়ে গেছে। এরকম কিয়ামতের ময়দানে অনেকের এরকম ঘটনা ঘটবে। আমরা চেষ্টা করব আমাদের উপার্জিত হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার।